বাংলায় খনিজ তেলের ভান্ডারের সন্ধান, বিস্তীর্ণ অঞ্চলে খনন কার্যের অনুমতি চেয়ে চিঠি কেন্দ্রের। পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে অনেক আগেই সন্ধান মিলেছে খনিজ তেলের। 2018 সালে প্রথম খনিজ তেলের সন্ধান পাওয়া গিয়েছিল উত্তর 24 পরগনার অশোকনগরে। জানা গিয়েছে অশোকনগরের মোট 5.88 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে খনিজ তেল রয়েছে বলে জানিয়েছে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস নিগম অর্থাৎ ONBC। এছাড়াও খনিজ তেলের সন্ধান মিলেছে রাজ্যের একাধিক জায়গায়, তাদের মধ্যে অন্যতম কাকপুল ও রানাঘাটের মতো এলাকা। জানা গিয়েছে সব মিলিয়ে মোট 99.06 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে খনিজ তেলের বিরাট ভান্ডার রয়েছে রাজ্যে। সাধারণত দেশের সম্পত্তি হিসেবেই বিবেচিত হয় খনিজ তেল, তবে কোনো রাজ্যের মাটির তলায় এই সম্পদ থাকলে সেখানে খননের জন্য রাজ্যের কাছে পেট্রোলিয়াম মাইনিং লিজ অর্থাৎ PML সংগ্রহ করতে হয় কেন্দ্রকে। এ বিষয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী অভিযোগ জানিয়ে বলেছেন, উত্তর 24 পরগনা সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় খনিজ তেলের সন্ধান মিলেছে, কিন্তু সেই সমস্ত জায়গায় খনন কার্য চালানোর অনুমতি চেয়েও তা পাওয়া যায়নি। নিয়ম মেনে অশোকনগর থেকে খনিজ তেল উত্তোলনের জন্য 2020 সালেই পশ্চিমবঙ্গ সরকারের কাছে PML এর জন্য আবেদন জানিয়েছিল খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস নিগম অর্থাৎ ONBC। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, 4 বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত রাজ্য সরকার PML দেয়নি। খনন কার্য চালানোর জন্য মোট 19টি চিঠি পাঠিয়েছে কেন্দ্র সরকার রাজ্য সরকারের অনুমতি চেয়ে। এর মধ্যে ONBC থেকে মোট 14টি এবং সরাসরি 3টি চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক রাজ্য সরকারকে। আরও 2টি চিঠি পাঠানো হয়েছে রাজ্য সরকারকে ডিরেক্টরেট জেনারেল অব হাইড্রোকার্বনের তরফেও। তারপরেও এখনো পর্যন্ত কোনো উত্তর দেয়নি রাজ্য সরকার। প্রসঙ্গত জানিয়ে রাখি, ইতিমধ্যেই শীতকালীন অধিবেশন শুরু হয়েছে সংসদে। সেখানেই বাংলার পেট্রোলিয়াম শিল্পের ভবিষ্যৎ সম্বন্ধে জানতে চেয়ে প্রশ্ন করেছিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তার জবাবেই রাজ্যকে পাঠানো চিঠিগুলোর কথা জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, বাংলায় খনিজ তেল উত্তোলনের জন্য ইতিমধ্যেই প্রায় 1045.5 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। যদি রাজ্যের মাটির তলা থেকে খনন কার্যের মাধ্যমে তেল উত্তোলন শুরু করা যায়, তাতে করে সেই সাথে রাজ্যের প্রচুর কর্মসংস্থান হবে বলেই দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী।